এমন অনেক ডিজাইনাররা আছে যাদের ডিজাইনটাকে প্রেজেন্ট করার জন্য মকআপ নাই, মানে মকআপের জন্য এখন বড় ভাইয়ের কাছে যাবে না ছোট ভাইয়ের কাছে যাবে, মকআপ ডাউনলোড করার জন্য হাজার হাজার ওয়েবসাইট ঘোরে। তো এত কষ্ট করার দরকার নেই, আমরা নিজেরাই মকআপ তৈরি করতে পারি খুবই সহজে। তো আজকে আমি যেটা দেখাবো A4 সাইজের লেটার হেডের জন্য অথবা A4 সাইজের যে কোনো ডিজাইনকে প্রেজেন্ট করার জন্য একটা মকআপ। তো এটা আমি ইউজ করতেছি আমার লেটার হেডের জন্য, যেটার টিউটোরিয়াল আপনারা আই লিঙ্কে পেয়ে যাবেন। এই লেটার হেডটা আমি কীভাবে ডিজাইন করছি উপরে আই বাটনে পেয়ে যাবেন। তো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহারস ওয়ার্ল্ড। তো লেটার হেডের জন্য আমি প্রথমে যে কাজটা করব, যে একটা নিউ নিব মকআপের জন্য, সরি লেটার হেড না, মকআপের জন্য আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মকআপটার একটা সাইজ নিয়ে নিব। সেটা আমি নিচ্ছি 16x11 ইঞ্চি, RGB কালার মোড থাকতেছে 300 রেজুলেশন। আচ্ছা, এটা নেওয়ার পরে আমি লেয়ারটাকে আনলক করে নিচ্ছি অ্যান্ড একটা কালার দিয়ে নিচ্ছি হালকা গ্রে কালার। এখন আমি আবার নিউ এর মধ্যে ক্লিক করব অ্যান্ড নিউ থেকে আমি যেটা করব A4 সাইজ নিব। আমি ডাইরেক্ট A4 সাইজ লেটারে ক্লিক করে নিতে পারি অথবা 8.5 অ্যান্ড 11 এটা লিখে কাস্টমভাবেও নিতে পারি। A4 সাইজে ডিজাইন করব, তাই A4 সাইজের একটা পেজ নিয়ে নিচ্ছি, ক্রিয়েট করলাম অ্যান্ড এটাকে ড্র্যাগ করে নিয়ে আমি আমার পেজের মধ্যে দিব। আচ্ছা, কোনো কিছু করার আগে প্রথমে আমি যেটা করব সেটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, যাতে এটাকে আমি যেভাবেই কনভার্ট করি পরবর্তীতে এটা একটা নতুন ট্যাবে ইউজ হলে একদম প্রপার A4 সাইজে আসে। তো এখন আমি এটাকে আস্তে করে আমার যেরকম চাই আমি একটু বাঁকানো শ্যাডো পড়বে এই রকম করে নিচ্ছি। এই জন্য আমি এন্টার দিয়ে প্রথমে Ctrl+T দিয়ে এটাকে বাঁকায় নিলাম অ্যান্ড আমি Ctrl+T দিয়ে ওয়ার্প করে নিচ্ছি। ওয়ার্প করার কারণ হচ্ছে যে আমি চাচ্ছি এটা দেখতে এরকম লাগুক যে এটা উঠায় আছে অ্যান্ড হালকা একটু শ্যাডো নিচে পড়তেছে, সেই কারণে। তো ঠিক লাইনে ধরে টেনে একটু বাঁকানো করতে হবে, যথেষ্ট মনে হচ্ছে যে এটা একটু উঠানো আর কি। এটাকে প্রপার একটু মেনটেন করতে হবে, একটু সুন্দর করে আস্তে ধীরে ঠান্ডা মাথায়, কারণ এটা দেখতে যাতে একটু রিয়েল মনে হয়, কারণ এটা মকআপ বানাচ্ছি এই কারণে। আর হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার চ্যানেলে যেহেতু আসছেন কষ্ট করে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এরকম অনেক মকআপ ডিজাইন করার জন্য মকআপের একটা আমি প্লেলিস্ট করে রাখছি, উপরে আই বাটনে প্লেলিস্টটা আসতেছে, আপনারা চাইলে ওখান থেকে অনেক মকআপ ডিজাইন দেখতে পারেন যে কী রকমভাবে মকআপ ডিজাইনগুলো করা হয়েছে। তো আমি যেটা করতেছি এটাকে আমি সুন্দর মতন সেট করে নেওয়ার পরে আমি লেয়ারের উপরে ডাবল ক্লিক করে নিচ্ছি। ডাবল ক্লিক করে জাস্ট আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করতেছি। ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমি মোটামুটি এটা একটু ডার্ক রাখলাম অ্যান্ড সবগুলো সাইডে দেওয়া আছে 25, 10 যা দেওয়া আছে তাই ওকে। অ্যান্ড দেন আমি ড্রপ শ্যাডো ওটার উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার ওকে করে দিচ্ছি, তাহলে আমার শ্যাডো যেটা সেটা আলাদা একটা লেয়ারে প্রেজেন্ট হয়ে যাচ্ছে। তো লেয়ারে যখন প্রেজেন্ট হয়ে যাচ্ছে সেটাকে আমি Ctrl+T দিয়ে ওয়ার্প করে নিচ্ছি, মানে এটাকে এখন আমি বের করে নিব যাতে মনে হয় যে হ্যাঁ শ্যাডোটা তো নিচেই পড়ছে মোটামুটি সুন্দরভাবে। সাইডেরটা আমি একটু চাপায় নিয়ে একদম শ্যাডোটাও ঠিকভাবে সেট করে নিতে হবে। ওকে, একটু মোটামুটি শ্যাডোটা আমি সেট করে নিচ্ছি। শ্যাডো সেট করা শেষ। এখন আমি যে কাজটা করতে যাব সেটা হচ্ছে আরেকটু আমার মনে হয় একটু সেটের প্রয়োজন আছে। এই পাশে একটু বেশি শ্যাডো বের হয়ে আসছে, তো এই পাশে একটু কমাই দিচ্ছি, শ্যাডোটা হালকা একটু কমাই দিলাম। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লুর অ্যান্ড গসিয়ান ব্লুর মোটামুটি 40 অথবা 45 যেটা আপনার কাছে ভালো মনে হয় এরকম রেখে ওকে করে দিচ্ছি।
অ্যান্ড এখান থেকে আমি হালকা করে একটু অপাসিটি কমাই দিব। এই কারণেই প্রথমে ডার্ক রাখছিলাম, যাতে আমার ডার্ক আমি বুঝতে পারি যে ডার্ক ভালো দেখাচ্ছে কি হালকা ভালো দেখাচ্ছে। তো আমার এটা মোটামুটি খুব সুন্দরভাবে হালকা হয়ে গেছে। অ্যান্ড জাস্ট এই যে আমার মকআপ রেডি। আমার একটা ডিজাইন নিয়ে আসতেছি যেটা আমি করছি। এই ডিজাইনটা কিভাবে করছি, লেটার হেড ডিজাইন, এটা যদি আপনি দেখতে চান তাহলে উপরে আই লেখা বাটনটার মধ্যে ক্লিক করে তাড়াতাড়ি করে দেখে আসতে পারেন এই ডিজাইনটা কিভাবে করছি। লেটার হেডের ফুল ডিটেলস দেওয়া আছে। অ্যান্ড মকআপের মধ্যে আমি ডাবল ক্লিক করে এই জায়গাটায় এসে আমার লেটার হেডটা নিয়ে এসে বসায় দিচ্ছি। বসায় দিয়ে আমার যেটা কাজ করতে হবে, আচ্ছা এই 4 সাইডে যে একটু বাড়তি দেখতে পারতেছেন এটা হচ্ছে ওটার ব্লেডিং পার্ট, যেটাকে বাড়তি রাখা হয়েছে। অ্যান্ড আমি এটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিচ্ছি। এখন দেখেন এটা খুব প্রপারভাবে বসে গেছে, মানে আমার মকআপটা যে একদম প্রপারভাবে হয়েছে এটা তার প্রমাণ। এখন মকআপের মধ্যে শুধু চাইলে আপনি একটা পেজ রাখতে পারেন, অথবা পেন, কফি কাপ, এরকম অনেক অনেক কিছু রাখা যায়। তো এই যে পেনটা, সেটা আমি গুগল থেকে নিয়ে এসে সুন্দর করে শ্যাডো দিয়ে প্রপারভাবে একটা বানায় রাখছি। সেটাকে ওপেন করে নিয়ে আসলাম। অ্যান্ড এটাকে জাস্ট আমি লেটার হেডের উপরে এক কানি করে দিচ্ছি, যাতে মনে দেখতে একটু সুন্দর দেখা যায় যে লেটার হেড হ্যাঁ নিজের হাতে লিখছে এই টাইপের। তো বাস নিজের মতন করে এখন আদার্স জিনিসপত্র যদি আপনার দিতে মনে হচ্ছে আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অ্যান্ড এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আপনি চাইলে অনেকগুলো মকআপ টিউটোরিয়াল দেখতে পারেন, আমার আদার্স ভিডিও দেখতে পারেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।